ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলুন আজকে ক্রিপ্টো মার্কেটে কি হতে চলেছে সেইটা নিয়ে আমরা কথা বলব। এখন প্রথম কথা হচ্ছে, ট্রাম্প সাহেব একটা নতুন কয়েন লঞ্চ করছেন এবং তার ফলস্বরূপ যদি আমরা যাই একটু মানে কয়েন গ্লাসে, তো আমরা যদি দেখতে পাবো যে ক্রিপ্টো বাবেলে যেটা দেখাচ্ছে, ট্রাম্প কয়েন এখন 1.7% পড়ে আছে, কিন্তু এটাই কালকে প্রায় 2.5 থেকে 3%-এর কাছাকাছি আপসাইডে ছিল। আজকে যেমন এম বলে একটি কয়েন, যেটা প্রায় 31%-এর কাছাকাছি আপসাইডে গেছে। তো এইটা হচ্ছে ক্রিপ্টোর ফলাফল। ক্রিপ্টোকে যদি প্রপার ভাবে দেখা যায়, এবং পাম্প কয়েন যে প্রায় 9%-এর কাছাকাছি গেছে, এম কে আর 9.1%-এর কাছাকাছি গেছে। এবং আমরা যদি বিটকয়েনকে দেখি, বিটকয়েনও কিন্তু আজকে 24 ঘন্টার মধ্যে মোটামুটি 2.1%-এর কাছাকাছি গেছে। সেখানে ইথেরিয়াম একটু পড়ে আছে। এবং আজকের মার্কেট ডিসাইড করবে, যদি ইউএস মার্কেট একটু আপার সাইডে ক্লোজ হয় বা আপার সাইডে ওপেন হয়, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো আপসাইডে যাবে। এবং যদি আমরা লিকুইডিটিকে একটু দেখি, দেখুন লিকুইডিটি যেই জায়গাতে তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের 1,09,000 থেকে সবচেয়ে বেশি যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 1,08,000 থেকে 7,000-এর কাছাকাছি। এখানে কিন্তু লিকুইডিটি সবচেয়ে বেশি তৈরি হয়েছে। তো বিটকয়েনের লিকুইডিটি কিন্তু 1,006 থেকে 7-এর কাছাকাছি। আপনারা যদি দেখেন, মানে 1,08,000-এর কাছাকাছি সবচেয়ে বেশি লিকুইডিটি, এবং সবচেয়ে যদি হাইয়েস্ট বলি তো 1,07,777 এইরকম লেভেলে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট লিকুইডিটি তৈরি হয়েছে। তো লিকুইডিটি হিটম্যাপকে দেখলে আমরা বুঝতে পারি যে কি ধরনের মানে এইরকম একটা সাপোর্ট সিস্টেম কিন্তু ক্রিপ্টোর ক্ষেত্রে, বিশেষ করে বিটকয়েনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু এক্ষুনি যে আমরা অনেকেই ভাবছি এখান থেকে মার্কেট পড়ে যাবে, আমার সেটা এক্ষুনি মনে হচ্ছে না। এবং তার সাথে সাথে কয়েন গ্লাস তো আপনাদের বলছি, ক্রিপ্টো বাবেলস তো আমাদের বলছি যে কি হতে পারে। এবং আমরা যদি যাই যে মার্কেট ক্যাপিটাল তো 3.8 ট্রিলিয়নের কাছাকাছি, এবং ফিয়ার গ্রিডের এই জায়গাটাতেও আমরা যদি দেখি, সেখানেও কিন্তু 39 আছে, মানে একটু ফিয়ার পজিশনের দিকে আছে মার্কেট। তো এই ফিয়ার পজিশনে এখানেও আমাদের ওয়ারেন বাফেটের এই কথাটা আমাদের মানতেই হয় যে হোয়েন মার্কেট ইজ গ্রিডি, মানে হোয়েন মার্কেট মানে যদি মার্কেট আপসাইডের দিকে সবাই যখন সবাই গ্রিডি হয়ে যাবে, তখন আপনি ফিয়ারফুল হয়ে যান। এবং যদি সবাই ফিয়ারফুল হয়ে যায়, তাহলে আপনি গ্রিডি হয়ে যান। তো মার্কেট ফিয়ারফুল মানে এখানে কোথাও একটা চান্স আছে মার্কেট একটা আপ মুভ দেওয়ার, এবং এখান থেকে আরো কিছুটা আপ মুভ দেওয়ার বলে সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। এবং সেই জায়গাতে শুধু বিটকয়েন বলে না, আমরা যে কোনো মার্কেটের যদি দেখি, তার আমরা ক্রিপ্টোর ক্ষেত্রেও যদি এখানে দেখি, দেখুন বিটকয়েনের উইকলি রিটার্ন কিন্তু 0%, মান্থলি রিটার্ন সেখানে 2.8%, সেটাও নেগেটিভে। ইয়ারলি রিটার্ন যথেষ্ট আছে, ডে রিটার্ন 2.1%। তো সেই জায়গাতে আমরা যদি দেখি, তো বিটকয়েন কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে। কারণ এই জায়গাতে এই যে 0% উইকলি রিটার্ন, যেহেতু 0% আছে, তো এই উইকে একটা সম্ভাবনা আছে একটা ভালো রিটার্ন দেওয়ার। এবং তার সাথে সাথে ইথিরিয়ামের ক্ষেত্রে, ইথিরিয়ামও নেগেটিভে আছে। এবং আমরা যদি দেখি যে থিটার যেটা আছে সেটাও কিন্তু 0% আছে। তো এইগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। যারা এইগুলোতে ট্রেড করেন তারাও সেখানে লং পজিশনের কথা ভাবা যেতে পারে, তবে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তবে এইসব কেনাবেচা করবেন। এবং ডিসক্লেমার চলছেই, তো সেইটা দেখেই কাজ করবেন। তো এই জায়গাতে কিন্তু এই বিষয়গুলো আমাদের একটু নজর রাখা উচিত। এবং আমরা লিকুইডিটি হিটম্যাপ দেখলাম। এবং যদি এখানে যায় যে ফেডের রেট কাট 50 বিপিএস এর তারা একটা কথা ভাবছে, মানে 25 বিপিএস এর কথা তারা ভাবছে যে আরো বেশি ডিক্রিজ করার এই সেপ্টেম্বরে। তো সেইটা যদি হয়, সেটা কিন্তু বিটকয়েনের জন্য এবং ইন্ডিয়ান মার্কেট যে কোনো কিছুর জন্যই খুব ভালো। তো সেটাও কিন্তু একটা বড় এফেক্ট হতে পারে। তো এই পজিশনগুলোকে দেখেই মার্কেটকে একটু দেখা উচিত এবং মার্কেটকে সেইভাবে জাজমেন্ট করা উচিত। এবং ক্রিপ্টোর ক্ষেত্রে আমার মনে হয় বেশ ভালো একটা, যেটা এখন 1,10,000-এর কাছাকাছি চলছে, তো এটা 12 থেকে 13-14-র কাছাকাছি যাওয়া উচিত, এবং সেখান থেকে 1,25,000-এর কাছাকাছি মার্কেট যাবে বলে আমার ধারণা। তো সেক্ষেত্রে ওই দিকটা একটু লক্ষ্য রাখবেন, সেইভাবে মোটামুটি মার্কেটের দিকে। আর ট্রাম্প কয়েনের দিকে একটু নজর রাখবেন, কারণ ট্রাম্প কয়েনের মধ্যে কিন্তু ওঠাপড়ায় লেগে থাকবে। তো এইটার দিকে একটু সাবধানে, খুব সাবধানে, কারণ এইগুলোতে কি হয়, সবচেয়ে বেশি পাম্প অ্যান্ড ডাম্প চলে। তো সেইটা থেকে যত বেশি রক্ষা পাবেন তত ভালো আর কি। তো এইগুলোর দিকে একটু লক্ষ্য করার চেষ্টা করবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, থ্যাংক ইউ, বাই বাই।